রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের বাণী থেকে সুনান আবু দাউদের 1052 নং হাদিস, যে হাদিসটি তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফের 500 নং হাদিস। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে দু চারটি কথা বলব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শোনার, বোঝার পাশাপাশি আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হল জুমার ফজিলত, জুমার দিনের গুরুত্ব, এই সম্পর্কে আলোচনা হবে। কুরআনুল কারীমের সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ তাআলা এখানে অন্য কোনো জাতিকে উদ্দেশ্য করে ডেকে এই কথা বলেন নাই যে তোমরা আমরা মসজিদ থেকে কার আগে কে বের হয়ে যাব এই প্রতিযোগিতা আমরা থাকি, কথা বলে ঠিক না? কিন্তু এর আগে যে প্রতিযোগিতার কথা বলা হচ্ছে সেই প্রতিযোগিতা থেকে আমরা বঞ্চিত দাবি করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কি কয়? তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান ফাইদা খারাজাল ইমামু তাওয়াউ সুহুফাহুম ওয়া ইয়াসতামিউনা যিকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন আলোচনা করার জন্য, খুতবা দেওয়ার জন্য যখন বসে যায়, তোমরা আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা খান্তা বন্ধ করে ইমামের খুতবার আলোচনা শোনার জন্য বসে যায়। তোমরা জুমার নামাজে উপস্থিত হয়ে যাও। আদেশ দিয়েছেন কে? কথা বুঝুন না? আদেশ কে দিয়েছেন? আল্লাহ তাআলা। কাদেরকে দিয়েছেন? যারা ঈমান এনেছে তাদেরকে দিয়েছেন। তোমরা জুমার দিন অতি দ্রুত তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে ব্যস্ততা থেকে মুক্ত হয়ে তোমরা আমার শরণার্থে জুমার নামাজে উপস্থিত হয়ে যাও। ওয়াজারুল বাই', যদি তোমরা বুঝতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যত খায়ের, যত বরকত, যত ফজিলত, যত প্রশান্তি সব এই ইবাদতের ভিতরে, আমার ডাকের ভিতরে নিহিত। সুবহানাল্লাহ বিহামদি। বলেছেন কি? আল্লাহ তাআলা। খায়ের, বরকত, শান্তি, অশান্তি যিনি দিতে পারেন তিনি কে? তিনি বলছেন, যদি তোমরা বুঝো। ইন কুনতুম তা'লামুন, মনে রাখবা আমি কিন্তু যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ তাআলা বলছেন খায়ের, বরকত যা আছে সব এর ভিতরে আছে। এরপর আল্লাহ বলছেন আমি যা জানি কিন্তু তোমরা তা জানো না। তা আমরা এরকম, আমরা অনেক বুদ্ধিমান আছি, আমরা যারা ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজের সাথে, পেশার সাথে জড়িত, আমরা যারা অলস, আমরা মনে করি না জুমার আজানের ভিতরে, এই ডাকের ভিতরে, এই জুমার নামাজের মধ্যে কোনো খায়ের বরকত নাই। ব্যবসার ভিতরে আছে, আমার জমির কৃষিকাজের ভিতরে আছে, আমার চাকরির মধ্যে আছে। আল্লাহ বলছেন আমি যা জানি কিন্তু তোমরা তা জানো না। কথা ঠিক কি না? আল্লাহ যা জানে আমরা তা জানি, কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছে যে এর ভিতরে বরকত আছে, অতি দ্রুত চলে আসবে। হুকুম করেছে আল্লাহ তাআলা কাদেরকে? যারা ঈমানওয়ালা তাদেরকে। এরপরে আবু দাউদ শরীফের 1052 নং হাদিস, যে হাদিসখানা আমি পাঠ করেছি, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাসাতুল জুমআ, যে ব্যক্তি অলসতা করে ইচ্ছাকৃতভাবে 3টি জুমা ছেড়ে দিল। কয়টি জুমা? 3টি জুমা ছেড়ে দিল। তাহাবুনান, অলসতা করে, গাফলতা করে,
তবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবে। ওই অন্তরের মধ্যে কোনোদিন হেদায়েত প্রবেশ করবে না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কি না, যারা জুমার নামাজও পড়ে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একে একে যদি 3টে জুমা ছেড়ে দেয়, অলসতা করে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, যে অন্তরের মধ্যে আর কখনো কি হেদায়েত প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান একাকে 3টা জুমা ছেড়ে দিল, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, অন্তরের অশান্তির দরজা বন্ধ হয়ে যাবে, তার জীবনের মধ্যে কোনো বরকত ঢুকবে না, তার প্রশান্তি কোনো লাভ করতে পারবে না, প্রশান্ত হৃদয় থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমত বরকতের দরজা তার জন্য বন্ধ করিয়া দেয়। যদি কেউ জুমার নামাজ ছেড়ে দেয়, কিন্তু সমাজে এরকম অনেক মুসলমান আছে যে জুমার নামাজ ছেড়ে দেয়, আছে না? কথা আছে কি না? জুমার নামাজ ছেড়ে দেয়, বহুত আছে। এই জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনকে বলা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সরদার। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো কি? জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী 6 দিনে আল্লাহ তাআলা তৈরি করেছে। জুমার দিন আল্লাহ তাআলা পৃথিবী আল্লাহ তাআলা উদ্বোধন করেছে। ফি সিত্তাতি আইয়াম, 6টা দিন আল্লাহ তাআলা কি করছে? এই পৃথিবী সৃষ্টি করেছে। জুমার দিনে আল্লাহ তাআলা এই দিনটি উদ্বোধন করেছেন। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ মুসলিমের 854 নম্বর হাদিস, সুনানুত তিরমিজি 488 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জুমার দিনের কতটা গুরুত্ব এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيد الأيام يوم الجمعة خير يوم طلعت عليه وخير خلق الآدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا فيه يوم الجمعة. সাউন্ড মনে বেশি হচ্ছে না? এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা বর্ণনা করে, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহি ওয়াসাল্লামকে আবার জুমার দিন শুক্রবার আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। আবার জুমার দিন শুক্রবার আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। শুধু তাই না, উখরিজা মিনহা ওয়ালা তাকুমুস সাআতু ফীহি ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যেই দিন কায়েম হবে ওই দিনটার নাম হবে শুক্রবার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন হলো আমার উম্মতের জন্য নূর। যে উম্মত আমার জুমার নামাজ আদায় করবে সে নূর অর্জন করলো। কিয়ামতের ময়দান খুবই ভয়াবহ হবে, অন্ধকার হবে। আর জুমার নামাজ, যারা জুমার নামাজ পড়বে, জুমার দিনে বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য ওই দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য নূর দিয়া দিবেন, যে নূর দ্বারা সে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিয়ামতের ময়দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দান থাকবে অন্ধকার। শুক্রবার দিন কায়েম হবে কিয়ামত। হাসরের ময়দান কায়েম হবে শুক্রবার। হাসরের ময়দানে যেই দিন আমরা উপস্থিত হতে হবে ওই দিনটা হবে শুক্রবার। হাসরের ময়দানে কি উপস্থিত হওয়া লাগবে?
কথা বলেন, লাগবে কি না? হিসাব দেওয়া লাগবে কি না? আজকে এই দিনটি আমরা যারা অলসতা করে কাটিয়ে দিচ্ছি, অবহেলা করছি, আমরা কি হাসরের ময়দানে শুক্রবার দিন আমরা কি উঠতে হবে না? কথা উঠতে হবে না? মনে হয় যেন কয়েকজন উঠবে। আপনার সবাইকে হাসরের ময়দানে উঠতে হবে। আমাদের কি আবার জীবিত করা হবে না? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন ঘোষণা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলার নির্দেশনাকে অস্বীকার করো, এড়িয়ে চলো। বান্দারে, ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো পৃথিবীতে এক সময় ছিলে না। কথা বলেন ঠিক কিনা? তুমি তো এক সময় পৃথিবীতে ছিলে না। কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। বান্দা, জীবন প্রিয় মনে করো না এখানে শেষ। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমার মৃত্যু হবে। মৃত্যু যিনি দিবেন তিনি কে? সুম্মা ইউহয়ীকুম, আবার তুমি মনে করো না মৃত্যুর পর এখানে তোমার শেষ হয়ে যাবে, তোমার কোনো হিসাব হবে না, দুনিয়ার সম্পর্কে তোমার থেকে জানা হবে না, দুনিয়ার সময় কীভাবে অতিবাহিত করেছে বান্দা। সুম্মা ইউহয়ীকুম, মনে রাখবা আবার আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর জীবিত করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিশ্বাস হয়? মৃত্যুর পর জীবিত করবেন, এটা বিশ্বাস হয়? জীবিত হওয়ার পরে কিন্তু শেষ নয়। এরপর আল্লাহ বলছেন আয়াতের শেষে বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমার মুখোমুখি হতে হবে। দুনিয়াতে কি করেছো না করেছো সব হিসাব আমি আল্লাহ তাআলার সামনে দিতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হিসাব যেই দিন দিতে হবে, হিসাবের মাঠে যেই দিন উঠতে হবে, ওই দিনটা থাকবে শুক্রবার। তাহলে আমার এই শুক্রবারের দিনটা কত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতময় দিন, কিন্তু দেখা গেছে আমরা গাফেল, অলসতা করে আমরা এই দিনের ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে শুক্রবার জুমার দিনকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। এরপরে জুমার দিনের ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের মুসল্লিদের কয়েকটি স্তর আছে। এটা আমাদের কোনো গল্প নয়, কিচ্ছা কাহিনী নয়, মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহর হাদিস। এক সময় আমরা যখন ছোট ছিলাম, যখন কোরআন হাদিস সম্পর্কে আমাদের ধারণা ছিল না, তখন আমরা বলতাম মনে হয় যেন হুজুররা আমাদেরকে এই সমস্ত গল্পগুলো বলে বলে মসজিদে আসার জন্য উৎসাহ করতেছেন। আসলে কিন্তু এগুলো গল্প নয়। যে স্তরের কথা বলা হচ্ছে, ফজিলতের কথা বলা হচ্ছে, এগুলো সহিহ হাদিস। যেমন বুখারী শরীফের 929 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 850 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমুল জুমআহ ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু ইযা দাখালাল মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জুমার দিন হয়ে যায়, জুমার দিন এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতারা মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে যায়। জুমার দিন যখন আসে, তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে যায়? ওয়াতাকতুবুনাল আউয়ালু ফাল আউয়ালু ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালিল্লাযী ইউদহিনুহু সুম্মা ইউদহিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেন, ফেরেশতারা তাদের হাতে একটি রেজিস্টার্ড খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। যে ব্যক্তি মসজিদে প্রথমে আগমন করে তার নামটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে ফেলে। সুবহানাল্লাহ। লেখে কে? আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতারা। তার নামটি খাতার মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা লিপিবদ্ধ করে। কেন?
যে ওয়ামাসরুল মুহাজ্জিরি কামাসালুল লাজি, সে যখন আসে ইউহদি বুদনাহু, যে আল্লাহ তাআলা তার আমলনামায় এতটা নেকি দিয়ে দেয় যে যে বান্দা আল্লাহর রাস্তা একটি ওট সদকা করে দিল, যে ওই বান্দার সদকাকারী ওটের সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার মনে হয় আল্লাহ তাআলা যদি এই পরকালের এই ফজিলতের কথাটা যদি না বলে, যদি এমন ঘোষণা হতো, জাউ মাঝিরহাট শাহী জাউ মসজিদে আজকে যিনি জুমার নামাজ পড়তে প্রথমে আসবে তার হাতে একটি ওট ধরে দেওয়া হবে, এরকম যদি ঘোষণা হতো, মসজিদের পক্ষ থেকে যদি একদিন ঘোষণা করে দেয়, আচ্ছা বলুন তো এমন কোন মুসল্লি বাদ পড়বে যে সবার আগে আসার জন্য চেষ্টা করবে না? কথা বলেন, চেষ্টা করবে কিনা? আমরা যারা খতিব সাহেব প্রয়োজনে এক সপ্তাহ আগ থেকে দাঁড়িয়ে থাকুন, একটা ওট এত সহজ ব্যাপার নাকি? কি দিবেন? একটা ওট দিবেন। যদি এমন হতো তাহলে শুক্রবার কেন এরকম কয়েকদিন না খেয়ে তো থাকতাম আমরা। কথা বলে ঠিক কিনা? কিন্তু ফরকাল তো, এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ পরকালের উপর ইহকালকে এই জন্য প্রাধান্য দিয়ে থাকে। কেন? মানুষ পরকালের বিষয়ে গাফেল। মানুষ পরকালের বিষয়ে কি গাফেল। অথচ এই পরকালটি আমাদের নিকটে না দূরে? কথা বলেন, নিকটে না দূরে? এখন মৃত্যু হলে তো শুরু হয়ে যাবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মৃত্যু হয়ে গেল, সাথে সাথে কিয়ামত শুরু হয়ে গেল। অথচ দেখা গেছে পরকালের জন্য আমাদের কোনো চিন্তা ফিকির নাই। যত চিন্তা ফিকির সব ইহকালের জন্য। আজান হয়ে গেছে, এরপরও আমরা ব্যবসায়ী যারা আছে অনেকে এখনো দেখি একটা দুই একটা কাস্টমার আসে কিনা। আসে না নাই? এই বাজারে আছে এরকম ব্যবসায়ী আছে। আজান হয়ে গেছে, এখন অপেক্ষায় আছে যে খুতবা তো দূরে, খুতবার সময় লাগবে, খুতবা এখনো শুরু হয় নাই, নামাজের এখনো সময় আছে, দুই একটা কাস্টমার আসুক, একটু বেচা কেনা করে আমি লাভবান। আর যারা আগে দোকান বন্ধ করে মসজিদে চলে গেছে তারা বোকা। এরকম সালাক্কা ব্যবসায়ী কি আছে? আসলে কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? আগে আসার দরুন কি হলো? একটি ওট। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউহদি বাকারাতুন, 2 নাম্বার যে মুসল্লি মসজিদের গেট দিয়ে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি গরু কোরবানি দিলে, আল্লাহর রাস্তায় সদকা করলে যে সব আল্লাহ তাআলা সেই সব দিয়ে দেয়। সবাই সুবহানাল্লাহ বলবেন না? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা কাবশান, 3 নাম্বার যে ব্যক্তি 3য় নাম্বারে জুমার দিন মসজিদে আসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি বকরি কোরবানি দিলে, বকরি সদকা করে দিলে যে সব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে নবীজি বলেন, সুম্মা দাজাজাতুন বারকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার যে ব্যক্তি 4র্থ নাম্বারে মসজিদে আসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি মোরগ, মুরগি, হাদিসে মোরগের কথাই বলা হচ্ছে, সুম্মা দাজাজাতুন, দাজাজান অর্থ কি? মোরগ, একটি মোরগ। আচ্ছা যাই হোক, অথবা মুরগি হোক, মোরগ অথবা কি মুরগি, আল্লাহর রাস্তায় দান করলে যে সব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরে মুরগির দাম কম না বেশি? হ্যাঁ। এরপর আসেন 4র্থ নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা বাইদাত, 5ম নাম্বার সুম্মা বাইদাতুন, অতঃপর যে আসলো সে একটি ডিম, আন্ডা আল্লাহর রাস্তায় দান করলে যে সব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত দুর্ভাগা মুসল্লি আমরা। ওট, গরু, বকরি, মোরগ, এই 4টা তো বাদে 5 নাম্বার যেটা ডিম, আন্ডার ফজিলত, এই ফজিলত থেকেও আমরা বঞ্চিত। কথা বলে ঠিক কিনা? 5 নাম্বার স্তরের মার্কা হলো আন্ডা মার্কা। কি মার্কা? কথা বলেন কি মার্কা? আমরা এরকম অনেক মুসল্লি আছে আন্ডা মার্কা। কি মার্কা? শরম লাগে না? আন্ডার দাম কত? কথা বলেন। আর যদি সেটা যদি দেশি মোরগের হয়, কথা বলেন কত? এটা কম মনে হয় না? এই 15 টাকা সপ্তাহে জুমার দিন মসজিদে মুসল্লি দান করেন, এরকম মুসল্লি আছে না নাই? কথা কয় না? আছে না নাই? এই মার্কারও দাম আছে, কিন্তু আমরা এই মার্কা থেকেও বঞ্চিত। কথা বলে ঠিক কিনা?
হয়তো বলবেন হুজুর একজন দুইজন তিনজন চারজন পাঁচজন সবাই এসে গেল, মার্কা তো সব শেষ হয়ে গেল, 6 নম্বরে এসে আর কি লাভ হবে? হাদিসের ব্যাখ্যাকারী হযরত আবু হুরায়রা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আমরা 6 নম্বরে যখন পতিত হব, 5 জন মুসল্লি চলে আসলো, আমি 6 নম্বরে আসলাম, তাহলে কি আমি কোনো ফজিলত প্রাপ্ত হব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকবে, দিতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে না বসবে, আলোচনা করার জন্য মিম্বরে না বসবে, ততক্ষণ পর্যন্ত যারা আগত যারা আসবে তাদের আমলনামা আল্লাহ তাআলা এইভাবে ফজিলত দিতে থাকবেন। কতক্ষণ পর্যন্ত? খুতবা। খুতবা কি? আমি গত জুমা বলেছিলাম যে দ্বিতীয় আজানের পর আমরা যখন দাঁড়িয়ে আরবিতে খুতবা যেটা পড়ি, এখানে কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী, আমাদের খুতবা শুরু হয় এই ওয়াজ যেটা, এটাই আমাদের খুতবা। কেন খুতবা? এটা হলো দিক নির্দেশনা দেওয়া। তা আমরা তো আরবি বুঝি না, কথা বলে ঠিক কিনা? আমরা যে আরবিতে যেটা খুতবা পড়ি এটাকে আমরা বুঝি। আমাদের আরবি খুতবাটাকে, আজকের আরবি খুতবাটাকে ব্যাখ্যা করা হয় বাংলাতে। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে নাস্তিক বেড়ে যাওয়ার কারণ, ইসলাম বিদ্বেষী বেড়ে যাওয়ার কারণ হলো আজকের মুসলমান যুবকেরা প্রতি সপ্তাহের খুতবার দিক নির্দেশনা না শোনার কারণে, না জানার কারণে, না মানার কারণে দেশে নাস্তিক বৃদ্ধি হয়ে গেছে, ইসলাম বিদ্বেষী বেশি হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কারণ আজকে আমরা এই আলোচনা থেকে বঞ্চিত, আমরা শুনি না। আমরা শুধু ওই যে লাস্টে খুতবা হয়তো কেউ শুনি, কেউ সেটাও শুনি না। মাত্র 2 রাকাত জুমার নামাজ পড়ে আমরা মসজিদ থেকে কার আগে কে বের হয়ে যাব এই প্রতিযোগিতা আমরা থাকি। কথা বলে ঠিক কিনা? কিন্তু এর আগে যে প্রতিযোগিতার কথা বলা হচ্ছে, সেই প্রতিযোগিতা থেকে আমরা বঞ্চিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কি হয়? ফাইদা খরাজাল ইমামু তাওয়াউ সুহুফাহুম ওয়া ইয়াসতামিউনা আয-যিকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন আলোচনা করার জন্য, খুতবা দেওয়ার জন্য যখন বসে যায়, তখন আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা তার রেজিস্টার্ড খাতা বন্ধ করে ইমামের খুতবার আলোচনা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আজকে আপনারা যারা এখানে আছেন, যে আমাদের এই মসজিদে ফেরেশতা আছে কি নাই? শুধু মনে করবেন না যে শুধু আমরা শুনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা যখন আলোচনা শোনার জন্য বসে যায় মুসল্লিদের সাথে, যেই মুসল্লি ফেরেশতাদের ন্যায় চুপচাপ হয়ে থাকে, ফেরেশতারা হয়তো কোনো কথা বলে না, কোনো কাজ করে না, কথা বলে ঠিক কিনা? কোনো কাজ করে না, চুপচাপ থাকে। মুসল্লিরা যদি ওই সময় যদি চুপ থাকে, ফেরেশতাদের ন্যায় তাদের আমলনামাত, ফেরেশতারা যেমন ফুত পবিত্র, আল্লাহ তাআলা ওই সমস্ত মুসল্লিদেরকে ফুত পবিত্র করে দেয়। কোনো গুনাহ নাই ফেরেশতাদের, ফুত পবিত্র ফেরেশতা। ফেরেশতারা কারোর সাথে ঝগড়া করে, একজন আরেকজনের সাথে কথা বলে, একজন আরেকজনকে চুপ করতে বলে, হ্যাঁ, আবার এই কথা বলে মসজিদে বাচ্চা কেন আসছে, এরা কেন পিছনে কথা বলে, আছে নাকি? এরকম ফেরেশতা আসেনি, কিন্তু মুসল্লি আসেনি। এরকম আলোচনা চলে, খুতবার, এটা খুতবার আলোচনা আগে বলছি, খুতবার আলোচনা চলে, আবার একজন আরেকজনের সাথে কথা বলে, আছে না নাই? আর বাচ্চা একটা পিছনে কথা বলছে, একজনে ডাক দিয়েছে, বাচ্চা এটা কথা বলছে কেন, আরেকজন বলছে কেন। এরপরে দেখা গেছে কি, ওই যে বাচ্চাদের কথার আওয়াজের সে আমাদের মুরব্বীদের কথার আওয়াজ বিদ্ধ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। তাহলে ফেরেশতারা যেমন ফুত পবিত্র, মুসল্লিকে আল্লাহ তাআলা তেমনি ভাবে ফুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রমাণ হলো বুখারী শরীফের 929 নম্বর হাদিস। এরপর শুধু তাই নয়, জুমার দিন, শুক্রবার কত গুরুত্বপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, এই হাদিস সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিন কিরাম একমত। আল্লাহ তাআলা কোরআনে এবং হাদিসের মধ্যে এই আমলের মতো এত গুরুত্বপূর্ণ কোনো আমল আল্লাহ তাআলা দেয় নাই, এমনকি এই ফজিলতের মতো এত ফজিলত অন্য কোনো আমলে আল্লাহ তাআলা দেয় নাই। মুহাদ্দিসিন কিরাম একমত।
যে এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ এবং কি এই আমলটি এতটা গুরুত্বপূর্ণ যে সেটা কি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের 496 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গোসল করবে, এক নাম্বার কি করবে, গোসল করবে, জুমার জন্য প্রস্তুতি নেবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, গোসল করবে, জুমার জন্য প্রস্তুতি নেবে। মুসল্লির এক নাম্বার কাজ হলো ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, জুমার জন্য প্রস্তুতি নেওয়া। এরপরে 2 নম্বর কাজ হলো খতিবের সবচাইতে কাছে এসে বসা। এরপরে 3 নম্বর হলো জুমার আলোচনা খুতবা মনোযোগ দিয়ে শোনা। 4 নম্বর হলো খুতবা শোনাকালীন চুপ থাকা। এই আমলগুলো যারা করবে এবং কি হাদিসের মধ্যে বলা হচ্ছে আজানের জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠার পর, তো ঘুম থেকে উঠার পর ফজর আসে না নাই, কথা কয় না, আসে না নাই? তাহলে এই হাদিসের মধ্যে বোঝা যাচ্ছে ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কাজ হলো ফজরের নামাজ পড়া, এরপর কাজ হলো জুমার জন্য প্রস্তুতি নেওয়া। অথচ দেখা গেছে আমরা অন্যান্য দিনের চাইতে জুমার দিন শুক্রবার একটু বেশি আরাম করি, কথা বলে ঠিক কিনা? অন্যান্য দিনের চেয়ে শুক্রবার বেশি আমরা ব্যস্ত থাকি, অথচ দেখা গেছে জুমার জন্য তৈরি হওয়ার কথা বলছে। সে গোসল করলো, তাড়াতাড়ি মসজিদে আসলো, ইমামের কাছাকাছি বসলো, খতিবের কাছাকাছি বসলো, মনোযোগ দিয়ে খুতবা শুনলো, খুতবার সময় চুপ থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার আমলনামায় সে যে বাড়ি থেকে আসছে প্রতিটি কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবে। অনেকে সুবহানাল্লাহ কয় না, সবাই বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়ালবাগু কানা লাহু বিকুল্লি খুতবাতিন আমালিন সানাম আজরুহু ওয়া সিয়ামাহু ওয়া কিয়ামাহু। এই আমলগুলো যেই ব্যক্তি করবে তার আমলনামায় 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন প্রতিটি কদমে কদমে। সহিহ হাদিস, হাদিস নাম্বার তিরমিজি শরীফের 496 নম্বর হাদিস, খুলে দেখবেন। প্রতিটি কদমে কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজ। আবার বলা হচ্ছে, হাদিসের ব্যাখ্যা বলা হচ্ছে 24 ঘন্টা টানা 1 বছর নামাজ পড়লে যে সব আল্লাহ তাআলা তার প্রতিটি কদমে সেই সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। যদি বাড়ি থেকে আসতে যদি 500 কদম হয় তাহলে কত বছর? 500 বছরের সব। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলেন, এত ফজিলতময় কোনো আমলের কথা কোরআনও বলা হয় নাই, হাদিসও বলা হয় নাই, যে আমলে জুমার কথা বলা হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। জুমার নামাজের আজানের জন্য অপেক্ষা করবে না, তারা আগে মসজিদে আসার জন্য ব্যাকুল হয়ে থাকবে, অস্থির হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে কি, আসার পর কি থাকবে? চুপ থাকবে। কি থাকবে? চুপ থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের ব্যাখ্যাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার দিন যারা মসজিদে আসবে খতিব সাহেবকে, যে আলোচককে দেখে দেখে আলোচনা শুনবে, কোনো কথা না বলবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 2 গুণ সওয়াব দান করবেন। যারা আলোচককে দেখবে না, দূর থেকে আলোচনা শুনবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 1 গুণ সওয়াব দান করবেন। তাহলে দোতলায় গেলে সওয়াব বেশি না নিচতলায় হলে সওয়াব বেশি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখে দেখে কেউ যদি আলোচনা শুনে তার আমলনামায় আল্লাহ তাআলা 2 গুণ সওয়াব দিবেন। আর যারা দেখে দেখে শুনবে না, দূর থেকে আওয়াজ শুনবে, আলোচনা শুনবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 1 গুণ সওয়াব দিবেন। এখানে খুশি হয়ে যাবেন না, এরপরও কথা আছে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখে দেখে আলোচনা শোনার পর যারা মনোযোগ দিবে না, কথা বলবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 2 গুণ গুনাহ দিবেন। কি দিবেন? এখন দোতলায় যারা থাকবে তারা বলে, তাহলে তো আমরাই ভালো আছি, কারণ নিচে থাকলে কথা বললে কয় গুণ গুনাহ আছে? গুনাহ আছে। এখানে দোতলা যারা আছেন, যারা থাকবে, যারা দেখে আলোচনা শুনবে, তাদের ব্যাপারে বলা হচ্ছে, তারা যদি না দেখে আলোচনা শুনে এর ভিতরে কথা বলে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় 1 গুণ গুনাহ দিবেন। তাহলে সমান সমান হয়ে গেছে কিনা? কথা বলে সমান সমান হয়েছে কিনা? তাহলে দেখে দেখে আলোচনা শোনার সময় কথা বলা যাবে না, না দেখে আলোচনা শোনার সময় কথা বলা যাবে না। তাহলে আল্লাহ তাআলা কি দিবেন?
দ্বিগুণ সওয়াব দিবেন। আর এই দ্বিগুণ সম্পর্কে সূরাতুল আনআমের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তোমাদের প্রত্যেকটি আমলকে আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকটি আমলকে আমি আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হচ্ছে, কেউ যদি জুমার দিন একবারে সকালে ঘুম থেকে ওঠার পর জুমার জন্য উপস্থিত হয়ে মসজিদে চলে আসে, এই আমলগুলো যারা করবে আল্লাহ তাআলা তাদের আমল এই নামায় এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত অতিরিক্ত আরও 3 দিনের সওয়াব মিলাইয়া 10 দিনের গুনাহগুলো আল্লাহ তাআলা তাদের আমল নামা থেকে দূরে সরাইয়া দিবেন এবং 10 দিন সমপরিমাণ নেক আমলগুলো আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। তাহলে জুমার নামাজে আমরা আগে আসবো না পরে আসবো? কথা বলেন, আগে আসবো না পরে আসবো? খুতবার আজানের পরে নাকি আজানেরও আগে? ইনশাআল্লাহ তাআলা সকলকে কবুল করুক। জুমার দিন এটাকে বলা হলে ওয়াশাহিদি ওয়া মাশহুদ। এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমি সাক্ষর কসম করলাম, সাক্ষীর কসম। জুমার দিন সম্পর্কে বলেন, বলে কেন? যখন ওয়াশাহিদি ওয়া মাশহুদ বললেন, সাক্ষীর কসম বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বললেন মা শাহিদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন দিন? সাক্ষীর কসম আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহিদু ইয়াউমুল জুমআ, এটা হলো জুমার দিন। জুমার দিনকে আল্লাহ তাআলা জেসেম বানাইয়া দিবেন, আল্লাহ তাআলা জুমার দিনকে আকৃতি বানাইয়া দিবেন। হাশরের ময়দানে সবাই যখন উঠে যাবেন, জুমার দিন যারা জুমার নামাজ পড়তো, যারা না পড়তো, সকলের নিকট জুমার দিন যাবে। ওই জেসেম হইয়া জুমার দিন সকলের নিকট যাবে আর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমি জুমার দিনকে কদর করেছে, তোমার এই বান্দা জুমার দিন আমলগুলো করেছে, জুমার নামাজ পড়েছে, কোনো গুনাহের কাজ করে নাই। আল্লাহ তাআলা জুমার দিনের সাক্ষী পাইয়া ওই বান্দাকে বিনা আযাবে বিনা হিসাব আল্লাহর জান্নাতে দিয়ে দিবেন। জুমার দিন সেই দিন সাক্ষ্য দিবে, আল্লাহ এই জুমার দিন তোমার এই বান্দা নাফরমানি করেছে, জুমার নামাজ পড়ে নাই, টিভি দেখেছে, সিনেমা দেখেছে, অহেতুক সময় নষ্ট করেছে, আমি জুমার দিনকে গুরুত্ব দেয় নাই। আল্লাহ তাআলা তার সাক্ষ্য নিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, যারা জুমার নামাজ পড়বে না, একে একে 3টা জুমা থেকে যারা বঞ্চিত হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের আমল, তাদের কলবের মধ্যে মোহর মেরে দিবেন, হেদায়েত পাবে না, শান্তি পাবে না, আল্লাহর রহমত বরকত তার অন্তরের মধ্যে প্রবেশ করবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে, যারা অলসতা করে জুমার নামাজ না পড়ে, 3 জুমা না পড়ে, তাদের যদি এই অবস্থা হয়, আমরা যারা অলসতা করে সকলের পরে আসি, আমরাও তো তার অন্তর্ভুক্ত হয়ে যাব। কথা বলে ঠিক কিনা? পার্সেন্টেজ কম অথবা বেশি, এটাই তো। তাহলে অলসতা করা যাবে না। আমরা ওরকম নামাজ পড়ি কিন্তু অলসতা করে আসি, খুতবা শুনি না। খুতবা শোনা হলো ওয়াজিব, অথচ আমরা অনেকে খুতবা শুনি না, শুধু 2 রাকাত নামাজ পড়ে চলে যায়। ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা? এই জুমার দিন সম্পর্কে বলা হয়েছে, জুমার দিন আসরের নামাজের পর বেহেশতের মধ্যে একটা বাজার মিলবে, যে বাজারের নাম হলো সুক-এ তওবা। সুক-এ তওবা, ওই বাজারের মধ্যে সবাই জুমার দিন বিকালবেলা ঘুরতে যাবে জান্নাতীরা। লম্বা ঘটনা। যাওয়ার পর সেখানে দেখবে তারা বাজার মিলছে, হাজার হাজার লক্ষ লক্ষ স্টল, বাজারে কি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাজারের মধ্যে ফেরেশতারা ছবি বিক্রি করবে, ফিক্সার বিক্রি করবে। কেন? বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার যুবকরা ফিক্সারের প্রতি পাগল বেশি ছিল। ঠিক কি না? ফিক্সার এখন আগে মানুষের ঘরে ঘরে যুবকদের হাতে ফিক্সার থাকে, এখন যেহেতু মোবাইল এসে গেছে ফিক্সারের আর অভাব নাই। কেন থাকবে? বলে ফিক্সারের পাগল ছিল, এই জন্য ওই দিন ফিক্সার বিক্রি করা হবে। যারা জুমার নামাজে বেশি বেশি ইবাদত করেছে তারা সেখানে যাবে, ফিক্সার ক্রয় করবে। তো টাকা, বলে কোনো টাকার প্রয়োজন নাই। জুমার দিনে যে নেক আমলগুলো আছে, নফল আবাদতগুলো আছে, ওই নফল আবাদতের বিনিময়ে ওই ফিক্সারগুলো দেওয়া হবে। ফিক্সারগুলো কিনলে ফায়দা কী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফিক্সার কিনবে, ফিক্সার ঘুরতে থাকবে, যেটা পছন্দ হয় সেটা নেবে, হাতে নেবে, আর চিন্তা করবে আমি যদি এমন হতাম, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ওই ফিক্সারের ন্যায় বানাইয়া দিবেন, এবং কি 14 তারিখ পূর্ণিমা চাঁদের ন্যায় আল্লাহ তাআলা তাকে উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এ হলো জুমার দিন। লম্বা ঘটনা জুমার দিনের, লম্বা ইতিহাস। আসলে জুমার দিনের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা অহেতুক সময় নষ্ট করে আমরা অনেকে জুমার নামাজ পড়ি না, জুমার আলোচনা শুনি না। জুমার আলোচনা আমাদের প্রত্যেকটি মুসলমান
মুসলমান আমরা যারা আছি আমাদের সকলের শোনা দরকার। কেন? এই জুমার আলোচনা থেকে আমাদের দিক নির্দেশনা আসে। কথা বলে ঠিক কিনা? এই জুমার আলোচনা শুনে আমরা এক সপ্তাহের খোরাক পাই, আমাদের আমল জাগ্রত হয়, আমাদের ঈমান জাগ্রত হয়। এই জন্য আমরা আজানের অপেক্ষা করব না, এর আগে ইনশাল্লাহ আমরা চলে আসব। যদি আপনারা সেইভাবে আসতে পারেন তাহলে আজানের পরে এই যে কথাগুলো বলে শেষ করা যায় না, কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে পারে না, সময় এর আগে শেষ হয়ে যায়। অন্তত যদি আপনারা আগে আসেন তাহলে আমরা আজান হওয়ার পরে আলোচনা শুরু করব, কেননা সুন্নতের টাইম তো পরবর্তী দেওয়া হয়। এই জন্য আপনারা যদি আগে আসেন আলোচনা আগে শুরু করব, আমরা পূর্ণাঙ্গ আলোচনা শুনতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং জুমার দিন সকলের আগে সকলকে আসার তৌফিক দান করুন।